তোরে বের করতে কোনো কষ্ট হবে না। আয়েশা সিদ্দিকা বলে, তা না, অনেকগুলো কালো ঘোড়ার ভেতর থেকে চিতকুবরা বের করা কোনো কঠিন কাজ নয়। মালিক তার ঘোড়াটাকে সহজে বের করবে। আল্লাহর রাসূল বলে, আয়েশা, ময়দানে মাহশারে আমার উম্মত হবে চিতকুবরা। আমার উম্মতের ওযুর অঙ্গ, চেহারা, হাত পা, পাঁচ বেলা ওযু করে করে আমার উম্মত আল্লাহরে সেজদা দিচ্ছে। ময়দানে মাহশারে আমার উম্মতের ওযুর আযাগুলো সাদা নূর চমকাইতে থাকবে, দেখা বুঝা যাবে এটা আমার উম্মত। আল্লাহু আকবার, জোরে করে বলেন। এমন কাউকে যদি দোজখের আগুনে ফেলবার চায়, আমি বাচ্চাওয়ালা মুরগির মতো পাগল হইয়া উড়াল দিয়া তার পাশে দাঁড়ায়া যাব। এবার তোমরা যারা 30 বছর বয়স হয়ে গেছে এখনো ওযু শেখো নাই, অথবা 25 বছর বয়স হয়ে গেছে 5 বেলা নামাজ পড়ো না, আর কোন নবী এসে তোমাকে নামাজের কথা, তাওহীদের কথা বলবে না, আল্লাহর কসম করলে হানিস হব না। তোমাদের সামনে নিয়ে যখন বসে যাই, কলিজাটা ফাইটা রক্ত বের হয়, কেমনে বুঝাইলে যে তোমরা বুঝবে তাও আন্দাজ করতে পারি না। কখনো কখনো মনটা চায়, যারা দেখলে মনে হয় ওর নামাজ পড়ে না, মনটা চায় ওর পাও ধরে বলি, বন্ধু নামাজটা ছাড়িস না, 5 বেলা ওযু কর, 5 বেলার নামাজের হাজিরাটা দে, মহান রবের কাছে মাথা ঠেকাইয়া তুই তোর রবরে বল, আল্লাহ আমি কিন্তু আপনাকে ভালোবাসি, আল্লাহ এই যে আপনার ডাকে আমি মসজিদে আইছি, আল্লাহ 5 বেলা একটু মসজিদে যাও, ওযু করো, নামাজ পড়ো, ওযু বানাও, নামাজ পড়ো, তোমার ওযুর অঙ্গগুলো ময়দানে মাহশারে চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে, আর আল্লাহর রাসূল তোমাকে দেখে দেখে চিনবে। হযরত আয়েশা সিদ্দিকা আরো বলে, ওগো আল্লাহর নবী, ময়দানে মাহশারে আমি আপনারে কেমনে খুঁজে বের করব? ওগো আল্লাহর নবী, আমি আয়েশা হাসরের মাঠে এত মানুষের ভিড়ে আপনারা যে কই গেলে পামু, কেমনি ময়দানে মাহশারে আল্লাহর কোটি 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 বান্দার ভিড়ে আপনারে কই খুঁজমু, কেমনে পামু? আল্লাহর রাসূল বলে, আয়েশা 3টা ভয়ঙ্কর জায়গায় আমাকে পাওয়া যাবে, আমাকে পাওয়া যাবে। ইনদাস সিরাত, যে পুলসিরাত পার হয়ে আমার উম্মত আল্লাহর জান্নাতে ঢুকবে, আমি ওই পুলসিরাতের গেটে দাঁড়ায় দাঁড়ায় ওদেরকে দেখবো আর ওদের জন্য দোয়া করতে থাকবো, ওরা যেন পাও ফসকা যেন দোজখে পড়ে না যায়, নিরাপদে ওরা যেন সিরাত পুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যায়। আল্লাহু আকবার। হযরত আয়েশা সিদ্দিকা বলে, আর কোথায় আল্লাহর নবী? নবীজি বলে, ইনদাল মিজান, যেখানে আমার উম্মতের নেকি আর বদি ওজন করা হবে, আয়েশা মিজানের কাছাকাছি দাঁড়ায় আমার গুনাহগার উম্মতের নেক বদির ওজন আমি দেখতে থাকব। কোন হাদিসে আছে, যার নেকির পালা হালকা হতে রইবে, আল্লাহর রাসূল যা নেকির পালাকে হাত দিয়ে যাইতা ধরবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, নেকির পালা যেন হালকা হইয়া না যায়। তুমি তোমার নেতাকে চিনলা, তুমি তোমার দলের প্রধানকে চিনলা, তুমি তোমার দলের ক্যাডার চিনলা, কিন্তু তুমি তোমার জান্নাতি শাফাআতকারী পয়গম্বরকে চিনলে না, পয়গম্বরের নাম উচ্চারণ করা জানলে না, তুমি তোমার পয়গম্বরকে মানলে না, যার শাফাআত ছাড়া তুমি জান্নাত পাবে না। সিরাতের উপরে, পুলসিরাতের উপরে পার হওয়ার সময় যার দোয়া তোমার জন্য শামিলে হাল হবে, মিজানের পালার কাছে যে নবী শাফাআত লইয়া তোমার পাশে দাঁড়ায় রবে, তোমার মিজানকে যিনি ধরে বসবে,
তোমার নেকির পালাকি যিনি ধরে বসবে, তোমাকে দোজখে নিতে চাইলে তোমার পেছনে পাগলের মতো যিনি দৌড়াবে, আর আল্লাহকে বলবে আল্লাহ এটা আমার উম্মত, ওরে দোজখে দিবেন না, ও জাহান্নামের আগুনে সইতে পারবে না, আল্লাহকে মাফ করে দেন। আজও যিনি রওজায়ে আতহারের ভেতরেও হায়াতুন নবী তোমার আমার জন্য উম্মতি 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 বলে বলে কাঁদতেছেন, আমাদের বুজুর্গরা কয় আজও যদি কোনো কানওয়ালা মানুষ রওজার পাশে যেয়ে দাঁড়ায়া যাও, রওজার ভেতর থেকে আওয়াজ পাবে রাহমাতুল লিল আলামিন, তোমার মায়ায় কানবার লাগছে আর বলতেছে উম্মতি 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 রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ আপনি আমার উম্মতরে নাজাত দেন, আমার উম্মতরে মুক্তি দান করেন। সেই নবীর নামটা উচ্চারণ করা জানো না, সেই নবী যে শেষ নবী তাও তুমি জানো না। কাদিয়ানির পক্ষ নিয়ে নিলা, নাস্তিকের পক্ষ নিলা, ব্লগারের পক্ষ নিয়ে নিলা। তোমার সন্তান ব্লগারের পিছনে ঘুরে, তোমার সন্তান কাদিয়ানিদের দালালি করে, তোমার সন্তান কাদিয়ানির অফিসে চাকরি করে। মুসলমান হইয়া কাদিয়ানির টাকা ঘরে বসে খাও। তুমি মুসলমান, তোমার নবীর খাতমে নবুয়তটা তুমি চিনো না। অথচ আল্লাহ তাআলা বলে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবীজিকে চিনতে হবে, নবীজি শেষ নবী, নবীর পরে আর নবী নাই। এই দেশের আলেমরা, এদেশের ছোট ছোট বাচ্চারা শাপলা চত্বরে যে শহীদ হইছে হাসিনারে চেয়ার থেকে নামানোর জন্য না, নবীজির ইজ্জত রক্ষা করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? আওয়াজ করে বলেন। 13 দফার ভেতরে গুরুত্বপূর্ণ দফা হলো নবীর খাতমে নবুয়ত সংরক্ষণ। কাদিয়ানীদেরকেও মুসলিম ঘোষণার দাবি। 13 দফার একটা গুরুত্বপূর্ণ দাবি হলো নাস্তিক মুরতাদের মৃত্যুদণ্ডের আইন চাই, আইন চাই। জোরে বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। এদেশে যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা রাসূলকে আঘাত করে, যারা রাসূলকে আক্রমণ করে, তাদের ফাঁসি চাই। 17 কোটি মুসলমানের মাটিতে নবীর ইজ্জতে হামলাকারী থাকতে পারে না। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। কাদিয়ানীরা থাকতে পারে কিন্তু মুসলিম পরিচয় না। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। আমরা কাদিয়ানীদেরকে পাঠায় দিতে চাই না এদেশ থেকে, হিন্দুদেরকে তারাই দিতে চাই না। হিন্দুরা যেমন হিন্দু পরিচয়ে থাকে, খ্রিস্টানরা এদেশে যেমন খ্রিস্টান পরিচয়ে থাকে। এদেশে কাদিয়ানী বসবাস যদি করে তাহলে কাদিয়ানী পরিচয়ে বসবাস করবে, মুসলিম পরিচয়ের না। জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। আমার এই প্রস্তাবের পক্ষে তো আপনারা সবাই নাকি বলেন? সবাই না। যে আমার প্রস্তাবের পক্ষে না, আহমদ শফি বলেছেন সে মুসলমান না। আহমদ শফির ফতোয়া কাদিয়ানীকে যে কাফের বলবে না সেও কাফের। সেও কি? তাহলে বলো কাদিয়ানীরা মুসলমান না কাফের? কাদিয়ানীকে যারা সমর্থন করবে তারা কি? এবার খুব খেয়াল করে দেখো কারা কারা কাদিয়ানীর পক্ষে কথা কয়, বুঝবা এগুলো কাফের। নাম মুসলমানের হলেও ওরা কি? জোরে আওয়াজ করে বলুন, আরো জোরে আওয়াজ করে বলুন, কাদিয়ানীরা কি? কাফের। কাফের, কাদিয়ানী কাফের। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। কাফের কাফের। এত আস্তে করলেন কেন? ছেলেরা এ স্লোগান দিয়ে কাদিয়ানী চিনুক। কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, আমার নবী শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী, যারা আওয়াজ করে বলেন আর কোন নবী, নবীর জন্ম হবে না। আমার নবী শেষ নবী, এটা প্রত্যেক মুসলমানের ঈমান। যে এই ঈমানের খেলাফ সে বেঈমান।
জোরে আওয়াজ করে বলেন। এই কথাটা 17 কোটি মুসলমানের প্রত্যেককে শেখানোর দরকার কি দরকার না? কিছুদিন আগে পঞ্চগড়ে আমি একটা মাহফিলে গেছি, কয়েকদিন আগে, 1 মাস আগে। তো ওখানে বয়ানের পরে একটা কাদিয়ানি ছেলে আসছে, এসে বলে, হযরত আপনার বয়ান খেয়াল করে শুনছি, মুসলমান হইতে এসেছি, আমাকে কালিমা পড়ান, মুসলমান হইতে এসেছি, আমি কাদিয়ানি, মুসলমান হতে এসেছি। মুসলমান হইল, আমার সাথে পরে দেখা করেছে। তো ওকে আমি জিজ্ঞাসা করলাম, তুমি যে মুসলমান হইলা, তোমার মা বাপ? আমার মা মুসলমান, বাবা কাদিয়ানি, মা মুসলমান। না জান না বাপ মার ভিতরে বিয়ে হইছে, মা বাবার ভয়ে কিছু বলে না, কিন্তু মার এখনো বাবার সংসার করে ঠিক, কিন্তু মা যে মুসলমান এটা মা বুঝে, কিন্তু আমার বাপ বুঝে না। কাদিয়ানিরা মুসলিম পরিচয়ে বসবাস করার ক্ষতি এটা। কাদিয়ানিরা মুসলিম পরিচয়ে বসবাস করলে মুসলমানের সাথে কাদিয়ানির বিয়ে হয়ে যাবে, কাদিয়ানি ছেলে মুসলিম মেয়ের বিবাহ হয়ে যাবে। বলুন তো আপনারা, এই বিয়ে কি বৈধ না অবৈধ? এই বিবাহের কোন সন্তান জন্মাইলে এটা কি হালাল জাদা হবে না হারাম জাদা হয়ে যাবে? কাদিয়ানিরাও মুসলিম, কাফের হিসাবে রাষ্ট্রীয়ভাবে ঘোষণা হবে, এ কারণে যে মুসলমানের শাহজালালের মাটিতে যেন কোনো জারদ জন্মগ্রহণ না করে। এত কিছু বলার মতো সুযোগ নাই, বেশি লম্বা কথা বলার সুযোগ নাই। বন্ধু সাখাওয়াত হোসেন রাজিও কাছাকাছি, আর ওনার আর আমার মাঝখানে আরেকজন আবার আছে। দ্বিতীয় নাম্বার কথা, কাদিয়ানিরা যদি কাফের ঘোষিত না হয় তাহলে ওরা হজ উমরার ভিসা পাবে, কারণ ওদের পাসপোর্টে মুসলিম লেখা থাকবে। রাষ্ট্রীয়ভাবে ওরা হজের ভিসা উমরার ভিসা পেয়ে যাবে। একটা কাদিয়ানি যদি তোমার আর আমার কারণে হজ উমরার ভিসা নিয়ে মক্কায় ঢুকে যায়, আল্লাহ নারাজ হবে। কাবার আঙিনায় কিয়ামত পর্যন্ত কোনো কাফেরের ঢোকার ইজাজত নাই। আর নবীর মদিনায় কিয়ামত পর্যন্ত কোনো কাফেরের ঢোকার পারমিশন। তুমি আমি যদি কাফের ঘোষণা না করাইতে পারি, তাহলে ওরা ঢুকবে। বহু কাদিয়ানিকে মক্কা মদিনার ভিতরে দেখা যায়, তাদের আলাদা টুপি আছে, সেই টুপি পরে ঘুরে। এগুলা দেখলে কলজা তখন ফাইটা যায়। এরা কাদিয়ানি হওয়ার পরেও ঢুকছে কেমনে? রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা হয় নাই, এ কারণে ঢুকতে পেরেছে, উমরার বিষয় পাইছে। সুতরাং 17 কোটি মুসলমানের প্রতিনিধি হয়ে কোনো কাদিয়ানি মক্কা মদিনায় ঢুকে রসুলের কলিজার ভেতরে ছুরি মারবে, এটা হতে পারে? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে বলেন। এই কারণে আমি তো আমার আলোচনায় বলি, তোমরা সবাই আওয়াজ তোলো। রাজনীতি যারা এই দেশে করবে, মুসলমানের মাটিতে যারা রাজনীতি করবে, তাদের কাছ থেকে পণ্যের দাম কমানো আর রোডঘাট আর বিদ্যুৎ আর গ্যাসের ওয়াদা না নিয়া তাদের কাছ থেকে ওয়াদা লও। 17 কোটি মুসলমানের দেশে সংসদে যাইতে হইলে কাদিয়ানিকে যারা অমুসলিম ঘোষণার দাবি মুখে উচ্চারণ করবে না, এমন প্রতিনিধিকে 17 কোটি মুসলিম বাংলার মুসলমান সিল মাইরা তাকে ভোট দিতে পারে না। একমত না দ্বিমত? 17 কোটি মুসলমানের মাটিতে নবীর ইজ্জত রক্ষার দায়িত্ব যারা নিতে পারবে না, তারা আমার দেশের ভোট সহকারে তারা সংসদে গিয়ে সংসদের চেয়ারে বসার অধিকার সংরক্ষণ করে না। ভোট চাইতে হলে সন্ত্রাস আর দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ শুধু নয়, নাস্তিক আর মুরতাদের মৃত্যুদণ্ডের আইন চাওয়ার আওয়াজ
সাংসদের কণ্ঠে উচ্চারিত হতে হবে, তাছাড়া মুসলমান ওই সাংসদকে ভোট দিতে পারে না, জায়েজ হয় না। মুসলমানের মাটিতে তাকে ভোট দেওয়া যায় না। আলাপ খুব সোজা সাপটা। তুমি কাকে ভোট দিবা জানি না, তবে কোন মার্কাকে দিবা তাও জানি না, তবে যেই মার্কাওয়ালা তোমার নবীর ইজ্জতের কথা তার রাজনৈতিক ইশতেহারে বলে না, তাকে তুমি নেতা হিসাবে, সে তোমার নেতা এটা তুমি বলতে পারো না, পারো না তুমি এটা বলতে। তোমার মুখে এ উচ্চারণ শোভা পায় না। তুমি মুসলিমের সন্তান, রাষ্ট্র ধর্ম তোমার ইসলাম, 17 কোটি মুসলমানের দেশে তোমার জন্ম, তোমার কানে আজান হয়েছে, ইকামত হয়েছে, মুসলিম কবরস্থানে তোমার দাফন হবে, নবীর শাফাআত হাউজে কাউসার তোমার লাগবে। সুতরাং এটা তো নির্বাচনী ইশতেহারে আশা চাই যে তারা কাদিয়ানীকে অমুসলিম ঘোষণা করবে। আমরা দাবি করতে যাব কেন? আমরা খালি দাবি করব কেন? ওদের ইশতেহারে এটা থাকবে। তবে আমরা বলে দেই, তোমরা ততক্ষণ পর্যন্ত অতটুকু ঈমানের দায়িত্ব গ্রহণ না করবে, নবীর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার আশা করা বোকামি ছাড়া অন্য আর কিছু না। সুতরাং নবীর ইজ্জত রক্ষায় সর্বোচ্চ কুরবানিও যদি তোমাদের দিতে হয়, আর যদি রাজপথে দাঁড়াতে হয়, শাহজালালের সন্তানেরা নবীর ইজ্জতের জন্য রক্ত দিতে রাজি থাকবা তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সুতরাং কাদিয়ানীরা কাফের আমরা সবাই চাই, আল্লাহরে দেখাই। এবার বলেন কাফের কাফের। নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই। নাস্তিক মুরতাদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। এগুলো রাজনৈতিক ইশতেহারের অংশ চাই, ঠিক না? আওয়াজ জোরে করে বলেন। কারণ এই ইশতেহারের মাধ্যমেও প্রতিটি মুসলমান তার রাসূলকে চিনবে। শুধু দল চিনবে না, শুধু মার্কা চিনবে না, নবীও চিনবে। কি ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। নবীরে যদি চিনান যায় তাহলে নাস্তিকদের ভাব থাকবে না। সুতরাং নবী চিনাইব কারা? নবী চিনাইব নায়েবে নবীরা। আল্লাহর রাসূল বলেন, আমার কথা, আমার আল্লাহর কথা বলার জন্য আমার উম্মতে একটা কাফেলা আছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই আলেমরা হলো আমার উম্মতের, আমার প্রতিনিধি, আমার নায়েব। সুতরাং মসজিদে, মিম্বরে, মাদ্রাসায়, রাজপথে, ময়দানে, মেহরাবে, তাফসীরের মাহফিলে, যেখানেই আলেম আছে, আলেমের ইজ্জত নিয়ে কেউ ছিনিমিনি খেললি বুঝবা ওইটা নবীর দুশ্মন, ওর জিহ্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলবি। ইনশাআল্লাহ জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। সুতরাং আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে। এই যা যা বললাম এগুলো সব ঈমানের কথা বলেছি না রাজনীতি করেছি? কি কি মনে হয়? রাজনীতি মনে হয়? তোমরা বলতে পারো হুজুর এভাবে বললে তো আবার আপনারা জেলে লয়ে যাইব। শুধু জেলে না, এই ঈমানের কথা বলতে গিয়ে যদি ফাঁসির রশি গলায় আসে, ফাঁসিতে ঝুলতে রাজি। যদি জেলে যেতে হয়, জেল জীবনকে বরণ করে নিতে রাজি। যদি নির্যাতনের শিকার হয়, শিকার হতে হয় তো নির্যাতনকে বরণ করতে রাজি। কিন্তু আল্লাহর দুশমনকে বরদাস্ত করতে পারি না, পারি না, পারবো না, পারবে না এদেশের উলামারা, পারবে না। আল্লাহ কবুল করে, আমিন বলেন। যুব সমাজকে ধন্যবাদ জানাই, এটা ওদের ৪র্থ বছর যে ওরা আলেমের সম্মান দেয়, আলেমদেরকে দিয়ে ঈমানের কথা বলায়। ওদেরকে
সারা গরুর মতো ছাইরা দিয়েন, ওদের সাথে থাকেন ইনশাআল্লাহ। বলেন এই যুবকগুলাকে আল্লাহ তাআলা হিরেখণ্ড যুবক হিসেবে কবুল করুক, আমিন বলেন। ওদেরকে আল্লাহ দিনের জন্য কোরবান হওয়ার তৌফিক দান করুক, যারা বলেন जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। এ পর্যন্তই আবেদন রেখে আমার পরের মেহমানকে আমার জায়গায় বসায় আপনাদেরকে মেহমানের কাছে আমানত দিয়ে, আর বন্ধুবার মুফতি সাখাওয়াত হোসেন রাজি দামাত বারকাতুহুম, তিনি অন দ্য ওয়ে, রাস্তায় আছেন, আসতেছেন, তিনি আসবেন এবং তিনি গুরুত্বপূর্ণ নসিহা আপনাদেরকে করবেন। মজলুম আলেমদি কদর করার আহ্বান জানিয়ে বড় হুজুরের নেক হায়াত কামনা করে, এলাকার বটবৃক্ষ আল্লাহ তাআলা নেক হায়াত লম্বা করুক, নেক হায়াত কামনা করে, আমাদের আবা আজদাদ মুরব্বীদের জান্নাত কামনা করে, মাগফিরাত কামনা করে, দিন প্রিয় মুসলিম মিল্লাতের প্রতি আল্লাহ পাকের মদদ আর নুসরত চেয়ে, ফিলিস্তিনের মজলুমদের জন্য আল্লাহর মদদ নুসরত চেয়ে আপনাদেরকে মজলুমের পাশে থেকে কদম কদম চলার দাওয়াত দিয়ে জালেমকে প্রতিরোধ করার দৃঢ় শপথ আপনাদেরকে নিয়ে রাস্তা চলার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। नो मुसाफा।